যোগিনী একাদশী, তাই তো? জোরে বলুন হ্যাঁ। আর এরা একাদশীর দিনে শুধু উপবাস নয়, ওই দিন শর্ত করতে হবে কি, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না। এ কথা মনে রাখতে হবে। একাদশীর দিনে শুধু উপবাস নয়, আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। আর একাদশীর দিনে মায়েরা সবাই লক্ষ্য করবে, একটু গীতা পড়বেন। যদি গীতা পড়তে না পারেন, সারাদিন হরে কৃষ্ণ নাম করবেন, পবিত্র ভাব নিয়ে থাকবেন। একবার একাদশী করলে যত তীর্থের ফল আছে সব লাভ করতে পারবেন। সবচাইতে বড় ব্রত হচ্ছে একাদশী। একাদশী ব্রত করলে আপনাকে আর কোনো ব্রত করবার দরকার হয় না। আপনি গয়া কাশী বৃন্দাবন যেতে পারছেন না, সব ফল পেয়ে যাবেন আপনি ওখানকার যাওয়ার, যদি আপনি একাদশী করতে পারেন। আপনাদের গ্রামে মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক আছে, একটু দেখবেন তো মায়েরা, খোঁজ নিয়ে। 30 দিনে 30টা রোজা হয়, ভোর 4টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, থুতু পর্যন্ত গেলে না। জোরে বলুন হানা না, জোরে বলুন হানা না। 30টা দিন। আর আমাদের 15 দিন পর পর বলেছে একবার একাদশী করো। যদি নির্জলা করতে পারো তো ভালো, যদি নির্জলা করতে না পারো তাহলে কিছু খাবে। কি খাবে? ও মায়েরা, জল খাবে, ফল খাবে, দুধ খাবে, দুধের পায়েস খাবে, একটা সবজি খেতে পারো, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কাঁচা কুমড়ো দিয়ে সবজি খেতে পারো। তাহলে সব কিছু খেতে পাবেন, শুধু 5টা জিনিস খেতে পাবেন না: চাল, গম, জব, ডাল আর সরিষা। আমাদের এত ধৈর্য নাই, 15 দিন পর পর যদি এটাকে একবার রেস্ট দেওয়া যায় তাহলে কত ভালো হবে, সে আমরা করব না। প্রতিদিন গন্ডে পিণ্ডে আর বলার দরকার নেই, মানে খেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। মানে একাদশী করতে আমাদের লজ্জা হয়। আবার দেখবেন অনেকে দেখবেন একাদশীর দিনে বাড়িতে আবার এইরকমও চলে, একাদশীর দিনে বাড়িতে এরকমও চলে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আমরা একাদশী করুন। কেন বলুন তো? একাদশী শুধু আপনার মঙ্গল তা নয়, আপনার গোটা পরিবারের মঙ্গল। ছেলের মঙ্গল হবে, মেয়ের মঙ্গল হবে, স্বামীর মঙ্গল হবে। আপনার স্বামী কাজে যায়, সে করতে পারে না, আপনি করুন। কেন? মেয়েরা একমাত্র পারে ধর্মকর্মটাকে টিকিয়ে রাখতে। পুরুষ মানুষ তো বিভিন্ন জায়গায় পরিশ্রমের জন্য যেতে হয় টাকা রোজগার করতে, কিন্তু তাদের সময় নাও থাকতে পারে। আমার মায়েদেরকে কিন্তু করতে হবে, কারণ আপনার লক্ষ্মী স্বরূপিণী, আপনাদের করতে হবে। যারা যারা করতে পারছেন না তাদেরকে বারবার নিবেদন রাখবো, আপনারা আগামী 17ই আষাঢ় যোগিনী একাদশী থেকে আপনারা শুরু করুন, আপনাদের লাভ আছে। আমি আরেকবার বলে দিই, আপনার চাল থেকে যা জিনিস তা খেতে পারবেন না, গম থেকে যা তৈরি তা খেতে পারবেন না। কি খাবেন একটু বলে দিই। আমি আরেকবার বললাম কি কি খাবেন। নির্জলা করতে পারলে ভালো, নির্জলা না করতে পারলে সকালে ঘুম থেকে উঠে, হরে কৃষ্ণ, সকালে ঘুম থেকে উঠে আপনাকে স্নান করতে হবে। একাদশী তাকাবেন, একাদশী যদি আপনি না করেন তবে আপনি একাই দোষী থাকবেন। ধরুন কালকে একাদশী, তো আজকে রাত্রিতে আপনাকে ব্রাশ করতে হবে, আজকে রাত্রিতে জিভটা ছুলে নিতে হবে। কেন বলুন তো? আজকে রাত্রিতে ব্রাশ করবেন কেন না, পেস্টের মধ্যে যে লবণ থাকে, কালকে সকাল থেকে একাদশী পালন করবেন, আর সকালে যদি পেস্ট যুক্ত লবণ মুখে নেন তাহলে আপনার একাদশী হলো না। আপনি যদি জিভ ছুলতে ছুলতে জিভ যদি কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। সবজি কাটতে কাটতে আঙ্গুল কেটে গেল, আপনার একাদশী হলো না। এই জন্য খুব মাথায় রাখবেন কথাগুলো। আমি যতগুলো কথা বলবো, আপনি সর্ষের তেল মাখতে পাবেন না, সর্ষের তেল খেতে পাবেন না, সাদা তেল বা ঘি দিয়ে রান্না খেতে পারেন, সবই খেতে পাবেন, কিন্তু লক্ষ্য করুন তবু আমরা একাদশী করবো না। কত কুড়ে হিন্দু জাতি তো এই জন্য আস্তে আস্তে দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে। কেন বলুন তো? যতই ভালো কথা বলি না, না, প্রচুর ভক্ত, লাখ লাখ কোটি কোটি ভক্ত আমাকে ফোন করে বলে কি, অনেক দিন থেকে, যতদিন থেকে কীর্তন করছি, বলে একাদশী আমরা শুরু করে দিয়েছি। অনেকে বলে আমি মা হয়ে পারলাম না গো, আমার ছেলেটা বলছে আমি একাদশী করবো। ছেলেকে খালি বকাবকি করে আমাদের মেয়েরা। কি বলে বলুন তো? এখন থেকে কি একাদশী করবি? বুড়ো হবি তখন করবি। মায়েরা যারা বলেন বুড়ো হবি তখন করবি, আপনি কি সিওরিটি দিতে পারবেন আপনার ছেলে বুড়ো হবে? বলুন, আপনি সিওরিটি দিতে পারবেন আপনার ছেলে বুড়ো হবে? কিন্তু মুসলিম সমাজে দেখবেন একটা 10 বছরের ছেলে তার মাকে যদি বলে রোজা করব, মা বলে আল্লাহ তোর বরকত করুক, তুই করে যা। আর আমাদের বলবে খালি পেটে থাকবি না, ডাক্তার বারণ করেছে, রোগ ধরাবি কি তুই? না না, আমরা তো ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, আমরা তো শেখাচ্ছি না। একাদশী করার নিয়ম হচ্ছে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো মানুষ একাদশী করতে পারে। আপনার শরীরে, হ্যাঁ, এবার প্রশ্ন আছে অনেক, একাদশীর দিনে যারা ওষুধপত্র খান, একাদশী করে কি ওষুধ খেতে পারবেন? চেষ্টা করবেন না খাবার, যদি না পারেন আপনি অবশ্যই ওষুধ খাবেন। অনেক মায়েরা প্রশ্ন করে, আমরা মাসে 4 দিন অসুস্থ অবস্থায় থাকি, অসুচ অবস্থায়, রজস্বল অবস্থায়, সেই সময় কি একাদশী করতে পারবো? আপনি অবশ্যই করতে পারবেন। আপনার বাড়িতে কেউ মারা গেছে,
আপনার অসৎ চলছে, আপনি কি একাদশী করতে পারবেন? একবারে করতে পারবেন। আপনি মন্দিরে ঢুকতে পারবেন না, মন্দিরের ভেতরে জপ করতে পারবেন না, বাইরে বসে জপ করবেন, বাইরে বসে কীর্তন শুনবেন, কিন্তু আপনি একাদশী অবশ্যই করতে পারবেন। এই কথাগুলো আপনাদের মাথায় রাখতে হবে একাদশী করার। প্রত্যেকটি মেয়ে, আপনার চলে যান বিভিন্ন জায়গাতে, আমি দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা মেয়ের একাদশী করছে, নতুন বিয়ে হয়েছে তারা স্বামী স্ত্রীতে একাদশী করতে শুরু করেছে। কেন? সন্তানটা যেন কৃষ্ণ ভক্ত হয়। মাটি আর বাবা, মাটি হলো কে? মা, মা আর বীজ হলো বাবা। বীজ যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, ফসলও ভালো হবে না। আপনি কিছু করবেন না তা বলে হয় না। যদি আপনারা তাই চান তবে শুনে রাখুন। বলে কি? আমরা অনেকে প্রশ্ন করি, এমএ বিএ পাস করেছি, চাকরি পেয়ে গেছি, আমরা করব না। বোকা লোকগুলো করে, ওদেরকে শিখিয়ে দিয়ে যায়। আইজাক নিউটন বিখ্যাত বিজ্ঞানী, ঈশ্বর বিশ্বাসী ছিলেন। খুব ভালো করে শুনবেন, যারা শিক্ষিত ব্যক্তি আছেন, নিজেকে মনে করেন, অনেকেও মনে করে যে আমি কৃষ্ণ ভজন করবো না, কৃষ্ণ ভক্ত হবো না, তাকিয়ে দেখবেন 100% আইজাক নিউটন ঈশ্বর বিশ্বাস করতেন। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, জীবনে কোনদিন আমিষ খায় নাই। ওদের কাছে শিখে নিন। আমি অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, যদি আপনারা অ্যাপেলো চেন্নাই যান, বড় বড় ডাক্তার বাবু টেবিলগুলোর দিকে তাকাবেন, যে যে ধর্মের ডাক্তার তার টেবিলে সেই ধর্মের ঠাকুর রয়েছে। আমি একবার গিয়েছিলাম, জোসেফ কাচিনকে দেখাচ্ছি যীশু খ্রিস্টের ছবি, আরেকজন ডাক্তারকে দেখাতে গেলাম, আমাদের বাঙালি ডাক্তার, দেখলাম কৃষ্ণের মূর্তি রয়েছে, আবার বাতাসা রয়েছে, তুলসী পাতা রয়েছে একটা সুন্দর থালার মধ্যে। আমি জিজ্ঞেস করলাম, স্যার এগুলো কি? ওনারা বলছেন, আমি আমেরিকা ফেরত ডাক্তার হই আর লন্ডন ফেরত ডাক্তার হই, ঈশ্বর ছাড়া কোনো পথ নেই। যত বড় বড় পণ্ডিত পৃথিবীতে মানুষ বড় হয়েছে, সবাই ঈশ্বরকে বিশ্বাস করে বড় হয়েছে। দেখবেন আপনারা, বহু বড় বড়, সুভাষচন্দ্রের তিনি গীতা পড়তেন, নেতাজি সুভাষচন্দ্র গীতা পড়তেন, ক্ষুদিরাম বসু গীতা পড়তেন, মহাত্মা গান্ধী গীতা পড়তেন। বড় বড় মহাপুরুষ যারা আছে তারা সব আধ্যাত্মিক চেতনা নিয়ে বাস করে। আমার এলাকাতে 3-4 জন ডাক্তার আছে, আমি যখনই দেখাতে যাই বা আলোচনা করতে যাই, তখনই তারা বলে গীতার এই অধ্যায়টা পড়েছেন। আমি ভাবি 200 রোগী দেখছি, কিন্তু গীতার কথা বলতে পারে না। বললাম কি করে বুঝলেন? বলছে সকালবেলায় স্নান করে প্রণাম করার সময় আধ ঘন্টা গীতা পড়ে তারপর চিকিৎসায় আসি, কারণ ভগবান আমাকে এই সুযোগটা দিয়েছে, আমার কোনোদিন ক্ষমতা ছিল না, তিনি কৃপা করে সেবার দায়িত্বটা দিয়েছে। এই জন্য আপনারা মাথায় রাখবেন, যে যে ডিউটিতে আছেন বুঝে নেবেন আপনার জন্য হয় নাই, কৃপা করে গোবিন্দ আপনাকে দিয়েছে। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আপনি কিসের অহংকার করছেন? আপনি যদি পৃথিবীর মালিক হতেন, অহংকার করতেন। আপনি তো পৃথিবীর অতিথি, কখন চলে যাবেন কেউ জানেন না। ও মায়েরা, অহংকার কেউ করবেন না। কেন? সবাই লক্ষ্য করুন, কেন অহংকার করবেন না? আপনি কি জন্ম পেয়েছেন? না, আপনাকে একজন জন্ম দিয়েছে আপনার মা, আপনি পান না। আপনি যখন জন্ম নিলে আপনার নাম কি আপনি নিজে রেখেছিলেন? না, একজন নাম রেখেছে। আপনি যখন পড়াশোনা করেছেন নিজে পড়তে পেরেছেন? একজন পড়িয়েছে, আপনার মাস্টারমশাই। শেষে যখন শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে 4 জন। সব যদি অন্যের হয়, দেখেছি অনুকূল ঠাকুর পরম প্রেমময়, এখানে অনেক ভক্ত আছে, পরম প্রেমময় অনুকূল ঠাকুর নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছেন। তাহলে বুঝে নিন আপনারা কত বড় মানুষ মহাত্মা হয়েছে। কেন? মা বাবাকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কি করতেন না, তিনি মাকে ভালোবেসেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু নয়, মহাত্মা গান্ধী গীতা পড়তেন। এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার, বিখ্যাত ব্যারিস্টার, তিনি সকালবেলায় গীতা পড়তেন আর ভগবানের কাছে বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, তোমায় ভুলে যাব, আমাকে বিপদ দাও, তোমায় মনে রাখতে পারবো। পড়বেন আপনারা মহাত্মা গান্ধীর চরিত্র, দেখে নেবেন। আমি আপনাদের বলে দিই, বিখ্যাত ক্রিকেটার কে ছিল? সচিন তেন্ডুলকর, তারপরে কে? বিরাট কোহলি, বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান। দেখবেন আপনারা বলেন না বাচ্চাকে নিরামিষ খাবি, দুর্বল হয়ে যাবি, এখন থেকে খাস না। বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা, ওদের চরিত্র ঘাঁটবেন, জীবনে কোনদিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খায় নাই, ব্যাটের পর ব্যাট 6 মারছে। শিক্ষা নিতে হবে, এখান থেকে শিখে যেতে হবে যে বিরাট বিরাট মানুষ যারা পৃথিবীতে হলো, সব ধর্মকে আঁকড়ে ধরেছে। আর যারা দেখবেন কিছু কিছু মানুষ আছে, একবার চাকরি পেয়ে গেলে সেভাবে আর আমাকে লাগালে নাই, আমি পেয়ে গেছি, আবার এবার পরের জন্মে যা হবে, তো কুকুর হবো না ভেড়া হবো দেখে লাভ নেই, এই জন্মে তো পেয়ে গেছি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। হাজার হাজার উদাহরণ পাবেন, এখনো সাবধান থাকুন। প্রত্যেকটি হিন্দু জাতির কাছে প্রদীপ পালের নিবেদন রইল, ইউটিউবের মাধ্যমে আপনি নিজে
কৃষ্ণ ভক্ত হন, আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে কৃষ্ণ ভক্ত করুন, নইলে আপনাকে ঠকতে হবে। আমি প্রমাণ দিয়ে দিই, আরেকটা প্রমাণ দিয়ে দেবো আপনাদের। এই কবে আমি ফেসবুকে দেখতে পাচ্ছিলাম, নাম করব না, ভদ্রলোকের বাড়ি হচ্ছে দুর্গাপুর। সেই ভদ্রলোক ভদ্রমহিলা, তার একটি মাত্র ছেলে হসপিটালের সার্জন সেই ছেলেটা, আর মেয়ে বৌমাটা হচ্ছে গাইনি ডাক্তার। তো শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি হতে হতে শাশুড়ির গালে গাইনি ডাক্তার মেয়েটি এক চড় মেরেছে, আর ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে সোজা বৃদ্ধাশ্রমে চলে গেছে। তো গাইনি ডাক্তার আর সার্জন ডাক্তার 3 মাস পেরিয়ে গেছে, বাবা মায়ের খবর পর্যন্ত নেয় নাই যে বৃদ্ধাশ্রমের দিন কেমন কাটছে। তিনি করজোরে ফেসবুকের মাধ্যমে প্রত্যেকটি মা বাবাকে জোর গলায় বলছে, দেখবেন জোর গলায় বলছে, ওগো মা, ওগো বাবা, তোমরা ছেলেকে শিক্ষিত করবার আগে মানুষ তৈরি করো, বিবেকবান করো, নইলে শেষে তোমাদের ঠকতে হবে। আমার ছেলে যেমন সার্জন, বৌমা যেমন গাইনি ডাক্তার হয়ে আমাদের খোঁজ রাখে না আমরা কোথায় থাকি, এরকম ছেলে জন্ম দিয়ে কোনো লাভ নাই, যে ছেলে শিক্ষিত হয়ে বাবা মায়ের কোনো খোঁজ খবর লাগে না। এই জন্য কীর্তন শুনতে হবে, আপনাকে বিবেক জাগাতে হবে, আপনার সন্তানকে শেখাতে হবে। আপনি তুলসী গাছে জল দেবেন, আপনার বাচ্চাকে দেওয়াতে হবে। আপনি গীতা পড়বেন, আপনার বাচ্চার ব্যাগে গীতা ভরে দেবেন। আপনি গীতা পড়বেন, আপনার বাচ্চাকে গীতা শোনাবেন। হ্যাঁ, এগুলো করতে হবে, তবে আপনাদের জীবন সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন, লীলা তো অনেক সুন্দর, তত্ত্ব তো অনেক সুন্দর, বলতে গেলে তো রাত্রি পেরিয়ে যায়, কিন্তু সময় সীমা সংক্ষেপের মধ্যে আমাদের যেতে হয়। আপনাদের মুর্শিদাবাদের জায়গাটার নাম করব না, একটা জায়গাতে আপনাদের মুর্শিদাবাদে ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন, একটা বাচ্চা মেয়ে ক্লাস 8-এ পড়ে। ওই মেয়েটা স্কুলে গিয়েছিল তিলক পরে, তো স্কুলের শিক্ষিকা তাকে বলেছে, তুই তিলক পরে আসবি না, মালা নিয়ে আসবি না। বলে কেন? এটা আমার বাবা মা শিখিয়ে দিয়েছে। ও তখন বলেছিল, তুই তিলক নিলে আর মালা নিলে আমার চোখে লাগে, ওগুলো তুই করবি না। আপনার সবচাইতে লজ্জার ব্যাপার, এরা শিক্ষিত হলো কি করে? এরা স্কুলে পড়াই কি করে? এরা যে বাচ্চাটা জন্ম দিল, এই বাচ্চা তো দূষিত বাচ্চা জন্ম নেবে বাবা, এই বাচ্চা তো সংসারকে নষ্ট করে দেবে। আপনি এমন বাচ্চা জন্ম দিন যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। আমি আপনাদের বলে দিই মায়েরা, খুব মন দিয়ে শুনুন। বসে আছে, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন ওটা আপনার ব্যাপার। মা দুর্গার মন্দিরে গিয়ে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার। শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালবেন কি না ঢালবেন আপনার ব্যাপার। কিন্তু বাড়িতে দুটো দেবদেবী যারা আছে, এদের পুজো আপনারা আগে করুন। শব্দ নয়, বাড়িতে যে দেবদেবী দুটো রয়েছে তাদের পুজো আপনারা আগে করুন। এতে কোনো ফুল লাগবে না, কোনো ফল লাগবে না, শুধু ভক্তি আর ভালোবাসা লাগবে। এই যে বৃদ্ধ বাবা মারা রয়েছেন, অনেক বাবা কীর্তন শুনছেন, অনেক বাবা এখানে বসে আছেন, অনেক বয়স্ক মা এখানে বসে আছেন, তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। শুধু তাদের জন্য আমি বলে গেলাম, বাড়ির বয়স্কদের যদি সম্মান না দিতে পারেন, আর আপনি হাজার কীর্তন শুনুন আর হাত তুলুন আর উলুধ্বনি দেন, আপনার জীবনে কোনো লাভ হবে না। শুনে নিন মায়ের, মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয়, যার ঘরে মা নাই তারে আপন বলতে আর কে না। ইনি যতদিন ছিলেন, জীবিত ছিলেন, ততদিন মনে হচ্ছিল বাড়িতে একজন ছিলেন। ইনি চলে গেলেন, ইনার কাজকর্ম পেরিয়ে যাবে, তারপর যারা ইনাকে নিয়েছিলেন তারা বুঝতে পারবেন কতটা ফাঁকা হয়ে গেলাম। ইনারা যারা সেবা যত্ন করেছেন নিজের হাতে, ইনার আশীর্বাদ কিন্তু আপনাদের মাথাতে রইল। আপনারা বুঝতে পারবেন ইনি চলে গেলেন কতটা জায়গা জুড়ে রইলেন। তবে যে বাবা বেঁচে আছেন, ওনার স্বামী মানে আপনাদের বাবা, তাকে আপনারা যত্ন করুন, সেবা করুন। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। ছাদ আর খুঁটি যদি চলে যায় বাবা, সংসারে কোনো দাম থাকে না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এলেন, অধিক রাত্রিতে যখন বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই ঘুমোবে, কিন্তু দুজন দরজাটা খুলবে আর বেরোবে, একজন মা একজন বাবা। বল মায়েরা, আর তো মা আর তো ঘরে ছেলেরা
দুবা যাবার সময় প্রণাম করি বেরোবি, আসবার সময় প্রণাম। কিসে চিৎকার বাবা? মায়ের মতো আপন কে হয় না, মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার মা বাবা মরে যায়। কোনো মেয়ে তার বাপের বাড়ি যেতে চায় না। অনেক মেয়েকে জিজ্ঞেস করেছি, দিদি তুমি বাপের বাড়ি যাও না কেন? চোখের জল মুছি মেয়েরা শুধু বলেছে, যতদিন আমার বাবা মা বেঁচে ছিল ততদিন সংসারে আমার ভালোবাসা ছিল, এখন আমি যাই আমাকে সবাই বোঝা ভাবে, কেউ আর ভালোবাসে না। বাবা মায়ের কাছে মেয়ে কোনদিন বোঝা হয় না, কোনদিন বোঝা হয় না। মা যে কি জিনিস আর বাবা যে কি জিনিস, যার আছে সে অনুভব করতে পারে না। যেদিন চলে যাবে সেই দিন বুঝবে আমার আসল দেবী দেবী চলে গেল। দুর্গার মন্দিরে ছেলে মেয়েকে নিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছ, নিজের মা বাবা খাবার জন্য ঘরে বসে আছে, একটা খাবার পাই নাই, একটা বস্ত্র পাই নাই। তুমি নিজের স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে দুর্গার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো। কীর্তন তো এরকমই হওয়া দরকার। আপনারা এখনই আনন্দ করছিলেন, আবার এখনই চোখে জলে ভাসছে। পৃথিবীতে বাবা মায়ের মতো দেবদেবী আর হয় না। মায়ের ঋণ বাবার ঋণ পৃথিবীতে কেউ শোধ করতে পারে। যার নাই সে বুঝতে পারছে কোথায় চলে গেলাম, যার আছে সে এখন অনুভব করতে পারে না যে বাবা মা কি জিনিস। মা কত দয়াময়ী দেখো, ছেলেদের খাইয়ে দেয়, কোন ছেলে প্রশ্ন করে না মা তুমি খেয়েছো কিনা। বাড়ির সবাই পেট ভরে খেয়ে যায়, কিন্তু মা খাই না, তবু একবারও বলে না খোকা তুই আমায় জিজ্ঞেস করলি না। বাবা কেমন জিনিস, দুর্গা পূজায় ছেলে মেয়েকে কাপড় দিল, নিজে বাক্স থেকে পুরনো কাপড়গুলো কেচে আবার পরছে। খোকা জিজ্ঞেস করছে বাবা তুমি কি কাপড় নেবে না? বলে আমার জীবনে অনেক কাপড় পরেছি, তোরা ভুললি আমার জীবনে। পৃথিবীতে বাবারা এরকম ব্যাংকের মতো। কোন মেয়ে যদি বাবার কাছে কিছু চায়, সেই মেয়েকে, সেই বাবা যদি তার মেয়েকে দিতে না পারে, সেই বাবার সেদিন খাওয়াটা মনে হয় বিষ খেয়ে নিল। এখানে যারা বাবা হয়েছেন আমার কথাগুলো অনুভব করবেন। আপনার মেয়ে যদি কোনোদিন কোনো কিছু আনতে বলে, আপনি যদি আনতে না পারেন, তাহলে বুঝবেন সেদিন আমি বিষ খেলাম। যতক্ষণ না আনবো ততক্ষণ পর্যন্ত মেয়ের মনোবাসনা পূর্ণ হবে। এরই নাম বাবা, এরই নাম মা। তুমি যখন গর্ভে ছিলে, কত দেবী দেবীর মন্দিরে তোমার মা মানত করেছিল তোমাকে পাবে বলে। মায়েরা, সবচাইতে দুঃখের ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় কিংবা বহরমপুরে ফ্ল্যাট কিনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না।
কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি আসল দেবী দেবী কি ভালো না বাসতে পারো। সবার কাছে নিবেদন রইল বাবা, এই প্রেমময় কীর্তন, ভুবন মঙ্গল কীর্তন, এই কীর্তনে শুধু আপনার মঙ্গল হয় তা নয়, আপনাদের পরিবারের সকলের মঙ্গল হবে। আপনারা আজকে ভক্তি ভরে কীর্তন শুনলেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই। এই শিক্ষার মুখে মারো ছাই, শিক্ষা মুখে থাকবে কিন্তু ব্যবহার থাকবে না, এই শিক্ষার মুখে মারো ছাই। ঠাকুর কিন্তু আপনাদের বলে যায়, এই ঠাকুর অনুকূলচন্দ্র মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। আপনার শুনলে চমকে যাবেন, ঠাকুর যখন খুব ছোট ছিলেন হঠাৎ একদিন তার বাবার খুব অসুখ হয়েছিল, বাড়িতে অভাব হয়েছিল। সেই সময় ঠাকুর বাইরে গিয়ে একটা মুড়ির দোকান করেছিল, সেই মুড়ি বিক্রি করে সংসার চালিয়েছিল। তারপর তার বাবা তাকে কলকাতায় পাঠিয়েছিল চিকিৎসক হতে, হেমোপ্যাথি ডাক্তার। কিন্তু তিনি ডাক্তার পড়তে গেছিলেন ডাক্তারি, তখন ওখানে গিয়ে কি করেছিলেন না, বন্ধুদেরকে যে খাবারটা পেত সবাই মিলে ভাগ করে খেত। তখন থেকেই প্রমাণ হয়ে গেছিল তিনি পরম দয়াল হবেন। তিনি যে পরম দয়াল হবেন তার লক্ষণ। তিনি চিন্তা করলেন যে মানুষের মনে, মানুষকে চিকিৎসা করবার আগে মানুষের মনের চিকিৎসা করা দরকার। এই জন্য তিনি সৎসঙ্গ করলেন। মায়েরা, যত সৎসঙ্গে আসবেন তত মন পরিষ্কার হবে। এই যে আপনারা যে কীর্তন শুনতে এসছেন, এটা যে সৎসঙ্গ, সাধু সঙ্গ। যত আপনি হরিবাসরে বসবেন, যত কীর্তনে আসরে বসবেন, যত রামায়ণ শুনবেন, যত মহাভারত শুনবেন, আপনার লাভ আছে। অনেকে মনে প্রশ্ন থাকে ছেলে মেয়েদের নিয়ে যাবো না, আমরা যাবো, তা বলবেন না। আপনার সবাই মিলে একসঙ্গে আসবেন। কারণ বলুন তো, ছেলে মেয়েদেরকে এখানে বসাতে হয়, যত বসাবেন আপনি হাত তুলবেন, আপনার হাত উঠবে। তবে একটা কথা বলি, কীর্তন যখন শুনবেন ভক্তের পাশে শুনবেন। যিনি খালি গড়গড় করে গল্পই করে যাচ্ছে, কীর্তন শুনলেন না, তার কাছে বসবেন না। কেন? তার কাছে বসলে আপনার কিন্তু ভক্তি নষ্ট হয়ে যাবে। আপনি এমন এক জায়গায় বসবেন যে ভক্ত কীর্তন শুনছে, তিনি যখন হাত তুলে দেবে আপনি আপনারও হাতটা উঠে যাবে। যখন প্রসাদ পাবেন, কোথাও মহোৎসবে যাচ্ছেন, প্রসাদ পাচ্ছেন, ভক্তের পাশে বসবেন। তিনি প্রসাদ পাবার সময় দেখবেন জনার্দন বলে কপালে ঠেকিয়ে তারপর প্রসাদটা নেই। আপনি যখন নিরামিষ প্রসাদ পাবেন বাড়িতে মায়েরা যেদিন, সেদিন কি করবেন, জনার্দন জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পাবেন। এই জন্য ভক্তের পাশে বসে কীর্তন শুনলে কিন্তু আনন্দ বেশি হয়। ঘর থেকে বেরোনোর সময় শুভযাত্রা দেখলে যাত্রা ভালো হয়। কি? পূর্ণ কলসির জল না, পূর্ণ কলসির জল, ডান দিকে গাভী, ডান দিকে ব্রাহ্মণ, ঘর হতে বাহিরি হাতে, ও চালো ঠেকিলো মাঠে, হাঁচি যেছি না মানিলাম বাধা। ঘর থেকে বেরোনোর সময় যদি কেউ হেঁচে দেয়, বাধা মানতে হয়। টিকটিক শব্দ করে, যে টিকটিকিতে একটু বসতে হয়। ও মায়েরা, ডান দিকে গাভী আর ডান দিকে যদি ব্রাহ্মণ দেখে যাত্রা ভালো হয়। এইদিকে তাকাবেন। আজ যে একব্রজনারী কক্ষে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে, এমন কোন মেয়ে যদি রাস্তায় থাকে যে মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে, তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এই কয়েকদিন আগে আমি হুগলিতে গান করছিলাম, 3টে মেয়ে কলকাতা থেকে এসছে কীর্তন শুনতে। ভালো করে শুনবেন, দামি কথা। 3টে মেয়ে, তো 3টে মেয়ে গোপাল কুলে নিয়ে এসেছে। গোপাল কুলে নিয়ে এসে 3টি গোপালকে নিয়ে এখানে চাপিয়ে নিচে বসে আছে। কীর্তন শেষ হয়ে গেল, 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে, সবাই পালিয়ে গেল। ওরা সবাই 3জনা গড়াগড়ি দিচ্ছে। আমি একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি যে শাড়িটা পরে গড়াগড়ি দিচ্ছ, শাড়িতে ধুলো লেগে যাচ্ছে না? আমি কায়দা করে জিজ্ঞেস করলাম। তখন মেয়েটি বলছে, আপনি তো কীর্তনে বলেছেন যে স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, একটা কাপড়ও কিন্তু শ্মশানে চিতাতে দেবে না। যেমন এসেছিলাম তেমনি এলাম, ওই জন্যই তো আমরা একটু গড়াগড়ি দিয়ে দিচ্ছি। আপনি করেন কি? মেয়েটি বলছে, আমি কলকাতার কোন একটা কলেজের অধ্যাপিকা, মানে প্রফেসর। আমি তখন বললাম, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার চরণে একটা প্রণাম দিতাম। কলেজের অধ্যাপিকা, 70 থেকে 1 লাখ টাকা বেতন আছে, সেই মেয়েটা বাচ্চা কোলে করে গোপালকে এখানে রেখে চুপচাপ বসে বসে কীর্তন শিখছে, এদের কাছে শুনছে। এদের কাছে শিখতে হবে, শিক্ষার নয় বিবেকের দরকার আছে। যার বিবেক আছে, শিক্ষিত হোক আর মুখ্য হোক, বিবেকবান মানুষ একমাত্র ভগবানের নাম শুনতে পারে। আমি আপনাদের বলে যাই, আবার একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? বলছে, আমি দাঁতের ডাক্তার। একটি মেয়ে খুব কম বয়স, বললাম তুমি কি করো? বলছে, আমি তো বিউটি পার্লারে কাজ করি। বললাম, তুমি তো বিউটি পার্লারে কাজ করো, আমিও তো করি। প্রদীপ বাবু, আপনি কখন করেন? বললাম, কীর্তন করতে করতে করি। বলে, কি করে করেন? বললাম, তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা পরিষ্কার করার চেষ্টা করো, আমি কীর্তন নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে পরিষ্কার। আপনারা তাই
তাই দেখবেন অনেক পুরুষ অনেক নারী বিভিন্ন জায়গাতে একাদশীর দিনে খুব ভক্তি ভরে করে। বড় বড় দেখবেন, আমি দেখেছি একজন ব্যাংকের ম্যানেজার আমার এলাকাতে আছে, ব্যাংকের ম্যানেজার, তিনি একাদশী করেন খুব কম বয়সে। কত বয়স? খুব বেশি হলে 32 বছর বয়স। সে বলছে এমন আপনি একাদশী করেন? বলে হ্যাঁ, আমার মা বাবা সবাই করে, ছোট থেকে আমি সবসময় করি, আমি এভাবে বড় হয়েছি গোবিন্দের কৃপাতে, এবং গোবিন্দ আমাকে একটা চাকরি দিয়েও দিয়েছে। তো দেখুন, তাহলে গোবিন্দের উপর ভরসা করে শুধু শুধু নয়, জীবনটাকে খুব পরিচ্ছন্ন পরিষ্কার করতে গেলে ধর্ম নিয়ে চলতে হবে। আর যদি আপনি নোংরা খাবার খাবেন, নোংরা কর্ম করবেন, আপনার জীবন ওরকম নোংরাই হয়ে যাবে। বলুন, একাদশী মহাতিথি কি? একাদশী ব্রত কি? একাদশী মহারানী কি? একাদশী ব্রত কি? মায়েরা, ও ঝাড়খণ্ডে সন্ধ্যে 7টা থেকে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হয়, আর 7টা থেকে 10টা কীর্তন হয়। এখন লক্ষ্য করুন, রামায়ণ গান হবে, তারপরে কীর্তন হবে 4টা থেকে 7টা, 7টা থেকে 10টা। আপনার একটু উত্তর দিন তো, এই বাড়িতে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টার পরে কীর্তন হতো, তাহলে বলুন তো 4টা থেকে 7টা কারা আসতো, 7টা থেকে 10টা কারা আসতো? 4টা থেকে 7টা বাড়ির বউগুলো আসতো না শাশুড়ি আসতো? জোরে বলুন, জোরে বলুন, কি আসতো? শাশুড়ি আসতো। আর বউগুলো ঘরে কি বলতো? ঘরে বসে বসে কি বলছেন, মানে ঘর থেকে বার করতে পারলে বাঁচি আর কি। তো সবাই লক্ষ্য করুন, ওখানে দেখতে পাচ্ছি 4টা থেকে 7টা রামায়ণ হলো। রামায়ণ শোনার সময় একজন বুড়ি মা তার নাতনিকে নিয়ে আঙুলে ধরে আসছে। এখন রামায়ণ শুরু হলো, পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, গা লম্বা করলো। আমার কীর্তন যখন শুরু হলো তখন নাক ডাকতে শুরু করলো। এবং কীর্তন যখন শেষ হয়ে গিয়ে সবাই যখন উঠছে, তখন নাতনি বলছে ঠাকুমা ওঠো, বলে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চল। এভাবে 3 দিন কীর্তন হয়ে গেল। কুঞ্জ বর্ণনের দিনে এসে বুড়িমা আমাকে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তনে যে কি মজা আমি বুঝতে পেরেছি। বললাম, বুড়িমা তুমি তো সবসময় ঘুমোচ্ছিলে, তুমি আবার কীর্তনে কি বুঝবে? তুমি কীর্তনে কি বুঝবে? তুমি তো সবসময় ঘুমোচ্ছিলে। না না, ইশারা দিয়ে দিলাম আর কি করবেন। যখন চোখ মুজেছে তখন ইশারা দিলাম, তাকাচ্ছে তখন বুঝতে পারে যে আমাকে দিয়েছে। একজন কিন্তু এরকম করে দিয়েছে, তখন ও বুঝতে পেরেছে এই ব্যাপার আছে। যেখানে পাশে কেউ ঘুমোলে একজন পাশে বলে, দিদি তোমাকেই বলছে, এরকম কিন্তু দেখতে পাই। তো সবাই লক্ষ্য করুন, কীর্তন শেষ হয়ে গেল। কুঞ্জবর্ণ দিনে সে বুড়িমা বলছে, বাবা প্রদীপ তোর কীর্তনে খুব মজা। বললাম, তুমি তো ঘুমোচ্ছিলে, তুমি কি বুঝলে? বলছে, আমার ছেলেরা প্রতিদিন রাত্রিবেলাতে 2টো করে ফ্যান দেয়, আমার ঘুম আসে না, একটা করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুম আসে না, আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। আমার যা লাভ তো কিছু একটা হয়েছে না, কি বলছেন? তা কীর্তনে ঘুমোরে লাভও তো আছে না, কি বলছেন? এবার যিনি রামায়ণ পাঠ করছেন তার কাছে কি বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। এখন যাকে ভালো বলা হবে তার আনন্দ হবে। রামায়ণ পাঠ বলছে, বুড়িমা তুমি সব বুঝেছো। বুড়িমা বলছে, 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝলাম, একটা জিনিস মাথায় ঢুকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? এখন রামায়ণ পাঠক বলছে, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম। ও মায়েরা, কীর্তনে যদি কেউ ঘুমোয় না, কাল সকালে বলবে কেমন কীর্তন, বুঝতেই পারলাম না কিছু। কেন বলুন তো? ও তো ঘুমাচ্ছে, ও কি বুঝবে? যারা জেগে আছে, যেমন ছোটবেলায় যখন ঘুমাতাম মাকে বলতাম, মা খাইয়ে দাও, তো ঘুমের ঘরে মা যখন ভাত খাওয়াতো সকালে বলতাম, তুমি আমাকে আজকে রাত্রি উপবাস রেখে দিলে, খাওয়ালে না। বলে তুই খেয়েছিলিস রে? কখন? ঘুমের ঘরে খেয়ে নিয়েছিস। ঘুমের ঘরে যারা খায় তারা সকালবেলা বুঝতে পারে যে কি খেলাম। এই জন্য ঘুমের ঘরে কিন্তু খাবেন না। যেটা বলুন, রাধা রানী কি হবে, শ্যাম সুন্দর কি, যাদের ঘুম আসছে তাদের কি, রাধা রানী কি। সবাই লক্ষ্য করুন, মাথার কাপড়টার নাম কি? লজ্জা। এই দিকে দেখেন, মাথার কাপড়টার নাম কি? লজ্জা। যে মেয়ের মাথার কাপড় নাই তার লজ্জা নাই। ও মায়েরা, আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার মা বেঁচে ছিল 80 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছে 65, মাথার কাপড় খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আবার দেখবেন, এখন দেখবেন, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন। এখন পর্দা নেই। যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। বর্দা যেদিন থেকে হলো সেদিন থেকে পর্দা সরে গেল। আর পর্দা নাই, বয়স্ক বাবার আর পর্দা দেখতে পায় না। কেন বলুন তো? অভ্যাস হয়ে গেল আপনাদের, আর দেখার দরকার নেই। সবাই লক্ষ্য করুন মায়েরা, বিন্দেদি গোবিন্দকে আনতে যাচ্ছে, আর যেই না আনতে যাচ্ছে মথুরাতে প্রবেশ করেছে, একটা মেয়েকে দেখে বলছে, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই সই কই কই, সই সই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই, সই সই কই কই, সই সই কই কই। বিন্দেদুতি গোবিন্দকে আনতে যাবে, আপনারা কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, মনসংযোগ করে কীর্তন শ্রবণ করুন। আমি আপনাদের বলতে চাই মায়েরা, আপনারা বলুন, একজন উত্তর দেবেন বা দুজন উত্তর দেবেন, দেখি খুব মন দিয়ে শুনবেন। তারপর ভগবান যদি এসে আপনাকে এখানে বলে, তুই 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, আপনারা কোনটা চাইবেন? না,
সত্যি কথাটা বললে আমি খুশি হব। ভগবান যদি এসে বলে তুই 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বেঁচে থাকতে চাস না আমাকে চাস, আপনার কোনটা চাইবে? এখানে বলবেন যে কৃষ্ণকে চাই, কিন্তু আড়ালে যদি কৃষ্ণ বলে তুই আমাকে চাস না, হ্যাঁ না তোমাকে চাই না, আমার পয়সাই চাই না, কি বলছে? হ্যাঁ, এই যে সত্যটা স্বীকার করে অন্য জায়গাতে সব বলে না আমি কৃষ্ণকে চাই, একবার অন্ধকার রাস্তায় বলুক, দেখুন কি করে আপনারা সব জায়গাতে চাই। মায়েরা যে যেখানে বসে আছেন আপনার মন দিয়ে শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী বিন্দেবতী কৃষ্ণকে আনতে যাচ্ছে, আর যেই না কৃষ্ণকে আনতে যাচ্ছে সঙ্গে সঙ্গে মথুরার মেয়েরা বলল কৃষ্ণ কোথায় আছে? সপ্তম দ্বার পারে আছে। তো যদি রাধা নাম করতে পারো কৃষ্ণ নেমে আসতে পারে। মায়েরা আগেই বলেছি যদি কেউ রাধা নাম করতে পারে তাহলে কৃষ্ণকে কিনে নিতে পারে। বিন্দেবতী রাধা নাম করছে, কৃষ্ণ সপ্তম দ্বার পারে আছে। বৃন্দাবন বিলাসী কৃষ্ণ এবার নেমে আসবে সপ্তম দ্বার থেকে। কোথায়? বিন্দেবতীর কাছে যাবে। কেন না? রাধার কাছে যাবে বলে। সবাই মিলে একটু হলুদ ধরে দেবে রাধা নামে। বৃন্দাবন বিলাসী রাধে জয় রাধে রমণী মুকুটমণি রাধে জয় রাধে। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। আপনি বাচ্চাকে বলবেন ধৈর্য ধরে পড়তে পারিস না, মা তোমারই ধৈর্য নাই, এবার আমাকে ধৈর্য কি শেখাচ্ছে? ওই জন্য মায়েদের ধৈর্য প্রথম থাকতে হবে। দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি ছিলেন ধৈর্যবান স্থির ব্যক্তি, ভগবানকে পেলেন। আর দুর্যোধন বড় চঞ্চল ছিলেন, উনি ভগবানকে হারালেন। এই সংসারে যারা খুব চঞ্চল ব্যক্তি তারা ভগবান হারায়, তাদের জীবনে কোনো কাজ হয় না, উন্নতি। কিন্তু দেখবেন যারা স্থির ব্যক্তি, খুব ঠান্ডা মাথার মানুষ, তাদের জীবনে আনন্দ হয়। ওই জন্য ছেলেকে স্থির করুন, আপনি স্থির থাকুন, দেখবেন আপনার জীবন সুন্দর। সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ যেই না শুনেছে রাধা নাম, আপনি চিৎকার করে বলে এ ডাক তো মথুরার ডাক নয়, এ ডাক তো দ্বারকার ডাক নয়, এ ডাকে মধুর বৃন্দাবনের ডাক বটে রে, এ ডাক তো মধুর বৃন্দাবনের ডাক বটে রে। আমায় এমন করে রাধা নামে শোনালি, আমায় এমন করে রাধা নামে শোনালি, নামে আমাকে তোরা বিনা মূল্যে কিনে নিলি, বিনা মূল্যে কিনে। ভাইরা এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন, তাকানোর সময় আপনাদের অনেক আছে, কীর্তনের দিকে তাকিয়ে নিন, সময় বেশি দেব। বিন্দেবতীকে জিজ্ঞেস করছে কে তুমি? আমি তোমার কাছে বিচার চাইতে এসেছি। কি বিচার? এক শ্যাম শোক পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ন এক শ্যাম শোক পাখি সুন্দর নিরখি ধরিল নয়ন ফাঁদে। এক শ্যাম শোক পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ন এক শ্যাম শোক পাখি সুন্দর নিরখি ধরিল নয়ন ফাঁদে। পাখি শিকল কাটিয়া আইল উড়িয়া, পাখি শিকল কাটিয়া আইল উড়িয়া, পাখি শিকল কাটিয়া আইল উড়িয়া, শীতল কাটিয়া আইল উড়িয়া, কবি যা রেখেছে বেঁধে, ওগো কবে যা রেখেছে ধরে গো, আরে কবিতা রেখেছে বেঁধে গো, ওগো কবে যা রেখেছে ধরে গো, আরে কবিতা রেখেছে বেঁধে গো, কবে যা রেখেছে ধরে। পাখি পাবো কিনা হে, পাখি পাবো কে নাকি, কিনা হে, পাখি পাবো কিনা গে, বিচার করে বলে দাও পাবো কিনা হে, মহারাজ বিচার করে মনে দাও পাবো কে নাকি, বিচার করে বলে দাও পাবো কিনা হে। আরে বিচার করে বলে দাও পাবো কিনা আজ গে, কবে যা রেখেছে ধরে। কৃষ্ণ বলছে দাঁড়াও, বিচার করবার আগে বলি, তুমি যে পাখিটা ধরেছিলে, পাখিটা যে তুমি পাখি যে হারিয়েছে তোমার, তা পাখি কোথায় ছিল? আর ফান দিয়ে ধরা পড়েছে বলে হ্যাঁ ফান ছিল। পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল গদরে, পাখি ছিল কদম্ব ডালে। আজ পাখি ছিল কদম্ব ডালে, কিছু মনে করবেন না, ভক্ত চালাক না ভগবান চালাক? জোরে বলুন। যেজন কৃষ্ণ বাজে সে বড়, যে ঘুমাচ্ছে সে বলুন, যেজন কৃষ্ণ বাজে সে বড়। দাঁড়া, আচ্ছা তার ফাঁকে একটা কথা বলি, কীর্তন আপনার শুনছেন খুব মন দিয়ে,
কিন্তু দু চারজনকে দেখতে পাচ্ছি খালি এদিক ওদিক তাকাচ্ছে, মানে কীর্তনের দিকে তাকাচ্ছে না। আমাকে একজন প্রশ্ন করেছিল যে কীর্তন তো আপনি করছেন, তা একটি মেয়ে প্রশ্ন করে রেখেছে ওখানে যে পান ঢাকা কেন দেওয়া হয় চোখে? আপনার চোখে পান ঢাকা কখন দেন? যখন পুজো করতে যান তখন? আমি ভুল বলে ফেললাম নাকি? আমি যখনই বললাম পুজো করতে যান তখন দু চারজন বলছে কি ভক্তি ভরে বলছে। আচ্ছা মায়েরা পান ঢাকা দেন কেন? ওই জন্য তো তোমাকে ডাকলাম যে পান ঢাকা দেওয়া হয় কেন। একটু বলে যাই আপনাদের, যে মেয়েটি আমাকে প্রশ্ন করেছে উত্তরে দিয়ে যাই। বলছে পানটা ঢাকা দেওয়া হয় কেন? মেয়েরা যখন বিয়েতে যায়, ছেলে যখন বিয়ে করতে যায় তখন মেয়েকে দেখবেন পিড়িতে চাপিয়ে পান ঢাকা দেওয়া হয়, মানে পানটি সরিয়ে স্বামীর মুখ দেখানো হয়। পানটা কি? পানটা হচ্ছে যোগমায়া, মানে পানটা সরিয়ে স্বামীর মুখটা দেখলেন, মানে আমি তোমার তুমি আমার মায়ার যোগ হয়ে গেল। সেদিন থেকে কিন্তু আপনি ওনার আর উনি আপনার হয়ে গেল যখন এই পানটা ঢাকা দেওয়া হলো। এই কথাটা এক জায়গায় বলেছি, একজন বয়স্ক কাকা বাবু বাড়িতে বাসা, উনি বলছে বাবা প্রদীপ তুমি যে বললে পান ঢাকা দিলে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়া আয়নায় খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেওয়ার আগে কতবার রাস্তাতে দেখা হয়েছে। আগে দেখবেন মায়েরা, কিছু মনে করবেন না, ভক্ত ভগবানের মিলনের জন্য গুরুর দরকার না, কি বলছেন? সেরকম গুরুর দরকার না, ভক্ত ভগবান। আচ্ছা, আর রাধা গোবিন্দের মিলনের জন্য কার দরকার? বড়িমা যোগমায়ের দরকার। আর দেখবেন বিয়ের জন্য, ছেলে মেয়ের বিয়ের জন্য কার দরকার? ঘটকের দরকার। এখন আর ঘটক দরকার হয়? হ্যালো আর গেল না, কি বলছেন? হ্যাঁ, হ্যালো আর গেল। এখন দেখবেন অনেক মাগুলো আমাকে এসে বলে দাদা আমার ছেলের মোবাইলের নেশা কি করে ছাড়াবো বলুন তো। কিছু মনে করবেন না মায়েরা, পেটের মধ্যে যখন বাচ্চা থাকে মা যা করে সন্তানের থেকে হয়। এইদিকে অর্জুনের স্ত্রী সুভদ্রা, আস্তে গল্প নয়, অর্জুনের স্ত্রী সুভদ্রা, তার গর্ভে কে ছিল? যেটা বলুন, অভিমন্যু। তখন চক্রব্যূহে ঢোকার কথা। মেয়েরা, অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? কি নাম ছিল? সুভদ্রা। তার পেটে কে ছিল? অভিমন্যু। তখন দেখবেন অর্জুন তাকে চক্রব্যূহে ঢোকার গল্প বলেছিল, বেরোনোর গল্প বলেনি। বাচ্চা ঢোকার গল্প শুনেছে, বেরোনোর গল্প শুনতে পারেনি। ওই যে দেখবেন অভিমন্যু দেখবেন চক্রব্যূহে ঢুকেছিল যুদ্ধক্ষেত্রে, বেরোতে পারেনি। ঢোকার গল্প জানে, বেরোনোর গল্প জানে। মায়ের পেটে বাচ্চা থাকাকালে মা যা করবে বাচ্চা তাই হয়। এখনকার মেয়েদের দেখবেন পেটে বাচ্চা থাকলে ডাক্তারবাবু বলে দেয় শাশুড়ি আছে? বলে হ্যাঁ, কোনো অসুবিধা নাই, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবে, সেবা নেবে তুমি, কোনো অসুবিধা নেই, চলে যাও। কেন? তোমার পেটের বাচ্চা যত মোটা হবে আমার লাভ আছে, সিজার করবো আমি, টাকা হবে আমার, তোমার যা হবে হবে। এই জন্য এখনকার মেয়ে, আপনাদের মুর্শিদাবাদের জন্য বলি নাই, আমাদের ওদিকের জন্য বলছি। এদিকে দেখান, এখনকার মেয়েরা দেখবেন, আপনাদের হয় ও, এটা নদী। আচ্ছা, এটা নদী, আমি মুর্শিদাবাদ বলছি, নদীয়া তাকান। এখন আপনার নদীয়াতে নেই, আমাদের দিকে আছে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে দেখবেন মেয়েরা দেখবেন স্ক্রিন টাচ মোবাইল নিয়ে খালি সময় কাটাচ্ছে। এবং বাচ্চাটা জন্ম নেবার পরে দেখবেন খালি এদিক ওদিক তাকাচ্ছে। তখন মাটা বলছে বাবা রে আমার ছেলে কি টুকটুক করে তাকাচ্ছে গো, কি যেন খুঁজে বেড়াচ্ছে, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে বেড়াচ্ছে। কারণ আপনি না পেটের মধ্যে যা করবেন শাস্ত্র কথা দিয়েছে তাই হবে আপনার বাচ্চা। এই দিকে তাকাবেন। আবার দেখবেন অনেক মেয়েরা বলে আমার ছেলে মোবাইল ছাড়া খায় না, কি খায়? কার্টুন দেখে আর খায়। কিছু মনে করবেন না, ছেলে মেয়ের বাচ্চাদের মোবাইল বন্ধ করতে গেলে প্রত্যেকটি মা বাবার কাছে বলে রাখলাম, বাচ্চা ছোট থাকলে আপনি বাচ্চার সামনে মোবাইল খুলবেন না, শুধু প্রয়োজনে ফোন করে নেবেন মাত্র। মোবাইলে আপনি ছবি দেখবেন, বাচ্চাও ছবি দেখবে, বাচ্চা এমন ভাবে মোবাইলের দাস হয়ে যাবে। বাচ্চা কার্টুন ছাড়া খাবে না। বলুন তো, একদিকে মোবাইল দেখে একদিকে খায়, বলুন তো হজম হয় না গিলে খায়? জোরে বলুন, হজম হয় না গিলে খায়? তাহলে যে গিলে খায় তার হজম হয়? খিটখিটে মিজাজ হয়ে যায়। যত ছেলে বড় হবে খিটখিটে মিজাজ হয়ে যাবে। তাই বারবার বলবো আপনার মোবাইল কিন্তু বাচ্চাদেরকে দেবেন না। চাণক্য পণ্ডিত বলেছে 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে, একবারে লাল চোখে রাখবে। 5 থেকে 15 বছর পর্যন্ত একবারে কোনো শাসনের বাইরে নয়। চাণক্য পণ্ডিতের কথা, শাসন করবে। আর যখনই 16 বছর পেয়ে যাবে ছেলে মেয়ের বয়স, বদাচরে, কার কথা? চাণক্যদেবের কথা। বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যায়। তবে আপনাদের এই আসরে কীর্তন করতে আসবার আগে একজন বেটা ছেলে কিন্তু আমাকে একটু জ্বালিয়েছে। কি জ্বালিয়েছে? সেখানে আমাকে ওই যাচ্ছে আর আসছে, খালি বলছে দাদা একটা মাদুলি নাই? মাদুলি তুমি কি করবে? বলছে আমার স্ত্রী বিয়ের পরে আমাকে সেবা যত্ন করে না, খালি রাস্তা দিয়ে যায় কীর্তন শোনে খালি।
এরকম করে, কি ব্যাপার এমন, তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ছিল। বলে ক্যামেরাম্যানই গন্ডগোলটা করেছে। বলে কিরকম করেছে? আমার দিকে তাকান। এখনকার আপনাদের বিয়েতে ক্যামেরা থাকে, আমার দিকে তাকান। আচ্ছা, মেয়ে যখন ফুলের মালাটি মানে মালা বদল হয় যখন মেয়েদের, তখন মেয়েরা দেখবেন কি লজ্জা নত হয়ে মালাটি পরার জন্য কিছুই জানে না, ভাজা মাছটি খুলতে কি। আমি আজকে এক জায়গায় পড়ছিলাম, এটা ব্যঙ্গ কথা বলছি, রসিকতার কথা। স্ত্রী কাকে বলে? বিয়ের পর থেকে যে স্বামীর সঙ্গে অশান্তি লাগিয়েই থাকে, আর স্বামীর মঙ্গলের জন্য আবার হাজার হাজার ব্রত করতেও থাকে। আপনাদের এখানে নয়, দেখবেন মেয়েটি যখন মালা পরাতে যে স্বামীকে মালা যখন পরাবে তখন শুভ দৃষ্টি হয়, খুব সুন্দর আনন্দ করে মালাটি লজ্জানত হয়ে যখন মালাটি পরাতে যাচ্ছে, পরানোর সময় স্বামীর দিকে তাকাবে, শুভ দৃষ্টি হবে, পাশ থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে তাকাও। শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল? কার দিকে হলো? আর তাকায় না। আমি আপনাদের বলতে চাইছি কি, আপনারা আসল জিনিসটা ঠিক রাখুন। মালা বদলের সময় আপনি ক্যামেরা করুন, অসুবিধা নেই, কিন্তু মালা বদলের সময় যে কাজটি সঠিক সেটা করুন, নকল করবেন না। আমাদের দুর্গাপুজো হচ্ছে, এখন তো আমরা প্যান্ডেল দেখতে যাই, ঠাকুর দেখতে যাই, কি জোরে বলুন, প্যান্ডেল দেখতে যাই। এক জায়গায় দেখতে পাচ্ছি থিম করেছে, শিব বসে আছে স্কুটিতে আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। এটা একটা থিম হয়ে গেছে। এটা হাসি নয়, এটা হিন্দুদের লজ্জা। অন্য ধর্মে একটা মানুষ বললো, প্রদীপ বাবু খুব তো লোককে শিক্ষা দিচ্ছেন, আপনাদের কৈলাস পর্বতে বাবা শিব কোথায় স্কুটি চালিয়েছিল? আমি লজ্জায় কিছু বলতে পারলাম না। এত নির্লজ্জের মতো আমরা কাজ করছি যে আমাদের ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। অন্যান্য ধর্মের মানুষ ধর্ম নিয়ে ছেলেখেলা করে না, আমরা দেখবেন ধর্ম নিয়ে খালি ছেলেখেলা করছি। কেন? মা দুর্গার প্যান্ডেল তৈরি করছি, মা দুর্গাকে তৈরি করছি কি চায়ের কপটি দিয়ে, চায়ের গ্লাস দিয়ে, দেখবেন মা দুর্গা তৈরি হচ্ছে এখন। এটা নাকি ফ্যাশন হয়ে গেছে, এটা থিম হয়ে গেছে। আমরা যে আগামী দিনে কোন জায়গায় পৌঁছাবো, সাবধান থাকবেন আপনারা। নিজের সনাতন ধর্মকে বাঁচান, আপনি সব ধর্মকে সম্মান দিন, নিজের ধর্মকে কোনদিন ছোট করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলছে, তোমাকে চিনতে পেরেছি, বলো বলো বৃন্দে বৃন্দাবনের কে কেমন আছে। ওগো শোনো শোনো গোবিন্দ, যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে চলে এসেছো, সেদিন থেকে গাভীরা তার বৎসকে দুগ্ধ দেয় না। যদি বাচ্চারা তার মায়ের দুগ্ধ পান করতে যা, গাভীগুলো কেঁদে কেঁদে বলে হতভাগা কোথাকার। আবার স্তন দুগ্ধে মুখ দিয়ে দিচ্ছে, বলে ভগবান অভিমান করে চলে গেছে, যেদিন গোবিন্দ ফিরে আসবে সেদিন তোকে স্তন দুগ্ধ পান করাবো। আর শোনো শোনো, তোমার তোমার সুবল সখা কি করছে জানো? তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি। তোমার সবল সখা পটেতে আঁকা সদাই মূরতি। কৃষ্ণের প্রিয় সখা হচ্ছে সুবল। সুবল কৃষ্ণকে এত ভালোবাসে, কৃষ্ণ যেদিন থেকে বজ ছেড়ে চলে গেছে, কৃষ্ণের ছবিটা সুবল এঁকেছে। কিন্তু মায়েরা, কৃষ্ণের ছবিটা সুবল এঁকেছে, কিন্তু চরণটাকে নাই, কোমর পর্যন্ত এঁকেছে। যদি চরণে ছেড়ে আবার পালিয়ে যায়, তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে। মায়েরা, সুবল সখা কেঁদে কেঁদে বলছে, ভাই কানা একবার দেখা দে, ভাই কানা একবার দেখা দে রে, কানা একবার দেখা দে, ও ভাই কানা একবার দেখা দে রে। সুবল সখা কেঁদে বলে, কানা একবার দেখা দে ভাই। ওই দেখে সুবল সখা কেঁদে বলে, ভাই কানা একবার দেখা দে। সুবল সখা কেঁদে বলে, কানা একবার দেখা দে। সুবল সখা কেঁদে বলে, কানা একবার দেখা দে রে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ ত্যাজিবার। ও তোরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ ত্যাজিবারে। তোর নন্দ চিতা জেলেছে চিতা প্রাণ ত্যাজিবার। ও তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ ত্যাজিবার। গোবিন্দ, তোমার পিতা নন্দ চিতা সাজিয়ে বসে আছে, আর কেন আগুনে ঝাঁপ দিচ্ছে না জানো? তুমি তোমার মুখে আগুন দেবে, তার বাবার মুখে, তবে বাবা আগুনে ঝাঁপ দেবে। কেঁদে কেঁদে বলছে, আমার মুখে আগুন দিয়ে যা গোপাল, আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। মুখে আগুন
দিয়ে যাগো ওই আমার মুখে আগুন দিয়ে যা গোপাল পিতা কেঁদে বলে মুখে আগুন দিয়ে যাগো আমার নন্দ পিতা কি যে বলে হে জগো দিয়ে যা গোপাল। মা কেমন আছে তোমার নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে মা নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে ও তোমার নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে আমার মা নন্দ রানী নবনী নিয়ে নিয়ে দরজায় দরজায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে পরের ছেলেকে ধরে যদি গোপাল বলে কাঁদছে পরের মারা এসে বলছে হতভাগিনী নিজের ছেলেকে তুই দূর করে দিয়ে আবার আমাদের ছেলেগুলোকে স্পর্শ করছিস বারবার তোমার মায়ের কোল থেকে সবাইকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে তোমার মায়ের দুঃখ কেমন কেঁদে কেঁদে বলছে আই নবনী দিয়ে যা গোপাল অজয় বনে খেয়ে যা গোপাল। আই নবনী খেয়ে যা গোপাল পূজা যায় বনে হে যা গোপাল আমি যুগল করে বাঁধিব না রে আই নবনী খেয়ে যা গোপাল তোরে জগৎ করি পাবে বনরে ও যে আই নবনে খেয়ে যা গোপাল। পূজা যুগল কানে মানিব না রে আই নবনে খেয়ে যা তোরে যুগল কানে মানিব না আমার রে আই নবনে খেয়ে যা অজয় গোপাল। বনে হে যা গোপাল মায়েরা মা যশোদা কেঁদে কেঁদে বলছে গোপাল সারা দে পাগল হয়ে গেছে মা কানতে কানতে অন্ধ হয়ে গেছে গোপাল রে সারা দে গোপাল সারা দে রে গোপাল সরদে গোপাল সরদে সারা দে গোপাল সারা দে রে গোপাল সারা দে গোপাল সারা দে আমায় সরদে গোপাল সরদে অভাগিনী মাঝে তোর ফুকারি কাঁদে রে অভাগিনী মাঝে ফোকারি কাঁদে রে অভাগিনী মাঝে তোর ফুকারি কাঁদে রে ও যারে ভাগিনী মাঝে তো ফোকারি কানে সারা দে গোপাল সারা দে তাই গৌর হরি বল। সরদে গোপাল সরদে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে শিব শিব চিয়েছিলি বৃন্দাবন শিব শিব ভজন সবার কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে রে যে বাকি বাজিয়েছিলি বৃন্দাবনে হে বাকি আবার বাজা সোয়ার কানে সোনার প্রজয়া ওই দেখি সোনার ভজন সোনার প্রজয়া আজ সোনার বাজয়া হলো রে আধার সারা দে গোপাল সারা দে উলধ্বনি গোপাল রে সরদে গোপাল সরদে সারা দে গোপাল সারা দে আমায় সরদে গোপাল সরদে ওই আমায় সারা দে গোপাল সারা দে হাত উঠাকে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি সবাই মাথায় কাপড়টা নিয়ে 5 মিনিট বসুন আপনাদের কাছে নিবেদন রইল ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আসে নাই কিন্তু ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য কবি চণ্ডীদাস কি করেছেন বিলন করেছেন ভগবান এলেন আর সঙ্গে সঙ্গে রাধারানী বলছে বহুদিন পরে বধুয়া আইলে দেখা না হইত পরাণে গেলে উলধ্বনি ওগো বহুদিন পরে বোধবাইলে উদয় হৌক চন্দ পবন বহুক
মন্দ মন্দ গগন উদয় হৌ গজন্দ পবন বহুগ মন্দ মন্দ গগনে উদয় হৌক চন্দ পবন হৌক মন্দ মন্দ গগনে উদয় হৌ কমন্দ গগনদয় হৌ কমন্দ উদয় হৌ